ओम शांति। पुराने वर्ष को विदाई देने के साथ पुराने संस्कारों को विदाई दे निर्विघ्न रहने का दृढ़ संकल्प लो और रहम दिल मास्टर दाता बन मनसा सेवा द्वारा दुखी अशांत आत्मा को सहारा दो। বাবা বাচ্চাদেরকে বলেন যে পুরানো বছরকে বিদায় দেওয়ার সাথে পুরানো সংস্কারের বিদায় দিয়ে নির্বিঘ্ন থাকার দৃঢ় সংকল্প নাও আর মাস্টার সহৃদয় দাতা হয়ে মনসা সেবার দ্বারাই সুখী অশান্ত আত্মাদের সহায়তা করো। আজ বাপদাদা চারপাশের বাচ্চাদের নূতন বছর আর নূতন দুনিয়ার অভিনন্দন যাপন করতে সূক্ষ্ম বতন থেকে স্থূল বতনে এসেছে। বাচ্চারা সবাই স্নেহ আর ভালোবাসার নিজের মধুবন ঘরে পৌঁছে গিয়েছে। বাবা বলেন যে তোমরা নূতন দুনিয়ার সঙ্গমের সর্বদাই উদযাপন করতে থাকো। তোমাদের সামনে নূতন দুনিয়া দৃষ্টিতে মিশে আছে, স্মরণ করো আর তোমরা পৌঁছে যাও। তোমাদের অনুভব হয় তোমরা এই মুহূর্তে সঙ্গমে আছো, আজ সঙ্গমে আছো আর কাল নিজের রাজ্যে পৌঁছে গিয়েছ। প্রায় তোমাদের দৃষ্টির মধ্যে এমনই স্পষ্ট প্রতীয়মান হয়। বাবা বলেন দুনিয়ার লোকে তো পরস্পরকে একদিনের অভিনন্দন যাপন করে, কিন্তু বাপ দাদা গিফট হিসাবে গোল্ডেন ওয়ার্ল্ড দিয়েছেন, যা পর্যাপ্ত সময় পর্যন্ত চলে। বাবা বলেন সবার সামনে নিজের গোল্ডেন দুনিয়ার দৃষ্টির মধ্যে সমাহিত হয়েই আছে, এক সেকেন্ডে পৌঁছাতে পারো। আজ সঙ্গমে আছো, কাল राज्य अधिकारी हुए राजत्व करबे। अभी समय अनुसार जानते हो कि आप पूर्वजों के भक्त लोग दुखी और अशांत होने के कारण आप पूर्वज आत्माओं को कितना पुकार रहे हैं। आवाज सुनने आता है कैसे दुख अशांति से पुकार रहे हैं। हमें शांति दो, सुख दो, खुशी दे दो। आवाज सुनने आता है, दे दो। বাবা বলছেন এখন সময় অনুসারে তোমরা জানো যে তোমরা সব পূর্বজের ভক্তরা দুঃখী আর অশান্ত হওয়ার কারণে তোমরা সব পূর্বজ আত্মাদের কত কাতর স্বরে ডাকছে। বাবা বলেন তোমরা আওয়াজ শুনতে পাও কিভাবে দুঃখ অশান্তিতে আর্তনাদ করছে। আমাদের শান্তি দাও, সুখ দাও, খুশি দাও। আওয়াজ শুনতে পাও? দাও দাও তো। এখন তোমরা সব আত্মাকে করুণাময় কল্যাণকারী দাতার বাচ্চা রূপে আত্মাদের মনসা সেবার দ্বারা দেয়ার কার্য করতে হবে। বাপ দাদার তো এই দুঃখী অশান্ত আত্মাদের প্রতি বড়ই করুণার উদ্রেক হয়। তোমাদের করুণা হয় না? আজ ব্রহ্মা বাবার কাশি হচ্ছিল, তো বাবা বলেন তোমাদের আত্মাদের জন্য করুণা হচ্ছে, তাই না? এখন এই বছরে যেহেতু আজকের নূতন দিন নূতন বছর আসছে আর পুরানো বছর চলে যাচ্ছে, তো যে চলে যাচ্ছে সেই বছরে তোমরা কি প্ল্যান বানিয়েছ? বছর তো চলে যাবে, কিন্তু তোমরা সবাই নিজের জন্য বছরের সাথে কি বিদায় দেবে? বছর যেমন বিদায় নেবে তেমন তোমাদের নিজের জীবনে কি বিদায় দেবে আর নূতন কি ভরবে? সর্বদাই সময়ের জন্য বিদায় দেবে নাকি না অল্প সময়ের জন্য? কেননা বাপ দাদা ইশারা দিয়েছেন যে এখনো পর্যন্ত যে পুরানো সংস্কার ছিল
সেই সংস্কার মনের মধ্যে দেখে তাকে জেনে সমাপ্ত করতে হবে। এই পুরানো সংস্কার পুরুষার্থের বাপ দাদার কাছে বিঘ্ন রূপে দেখা দেয়। তো বাচ্চারা একদিকে বলে বাবাই আমার সংসার, তাহলে পুরানো সংস্কার আসে কোথা থেকে? সংসারী বাবা। তো এই পুরানো সংস্কার যা পুরুষার্থের বিঘ্ন উৎপন্ন করে তা শেষ হয়ে যাওয়া উচিত। অমৃতবেলায় যখন সবাই আধ্যাত্মিক বার্তালাপ করে তখন বাবা দেখেছেন সবাই নিজের পতামেল দেয়। তো এখনো পর্যন্ত পুরানো সংস্কারই পুরুষার্থ শিথিল করে দেয়। তো আজকের দিনে বছর বিদায় দেওয়ার কালে এই মুহূর্তে সংস্কার বিদায় দিতে পারো। পুরানো সংস্কারে সদা সর্বদাই বিদায় দিতে হবে। আর যারা পুরানো স্বভাব সংস্কারকে বিদায় দেবে তারাই সবাই সাহসী বাচ্চা। যেখানে সাহস আছে সেখানে বাপ দাদা সর্বদাই সহযোগ দেবে, অর্থাৎ বাপ দাদার সহযোগ আছে। বাপ দাদার ছোট বড় সব স্থান সর্বদায়ের জন্য সর্বসময়ের জন্য যেন নির্বিঘ্ন হয়ে যায়। কারণ বাপ দাদার কাছে যে রেজাল্ট আসে তার কারণ হলো পুরানো সংস্কার। তো আজ সংকল্পের দ্বারাই সংস্কারকে সমাপ্ত করতে হবে, অর্থাৎ নির্বিঘ্ন ভবের বরদান নিতে হবে। তো বাবা বলেন বাচ্চারা এই বরদান নিয়েছ? সাহসের ফল প্রাপ্ত হয় না। আর বাপ দাদার এই বরদান তোমাদের এই জন্যই প্রাপ্ত হয়েছে যে এক কদম বাচ্চাদের সাহসের আর অনেক কদম বাবার সহযোগ আছে। তো এই সংকল্প আজ থেকে স্মরণে রেখে দাও। তোমরা পুরানো সংস্কারকে বিদায় দিয়েছ। মনে করো যদি সেগুলো তোমাদের কাছে ফিরে আসে তবে তোমরা কি করবে? যে জিনিস তুমি কাউকে দিয়ে দিয়েছ সেই জিনিস তো নিজের কাছে রাখা যায় না, কেননা দিয়ে দিয়েছ, অর্থাৎ আমার নয়। তো যখন আমার নয় তখন নিজের কাছে কিভাবে রাখতে পারো? বাবাকে তো দিয়ে দিয়েছ না, তাহলে বাবাকেই আবার ফিরিয়ে তো দেবে না, পাक्का ना। बाप दादा को यही खुशी है कि कली युग में रहते भी जो बाप द्वारा प्राप्ति हुई है उसका अनुभव अब संगम पर करेंगे। दुनिया के लिए कलियुग है लेकिन आपके लिए संगम युग अर्थात सर्व प्राप्तियों का युग है। परमात्म प्राप्तियाँ, सर्वशक्तियाँ, सर्वगुण, सर्वज्ञान का खजाना जो प्राप्त है उसका प्रैक्टिकल अनुभव करेंगे। बाप दादार এই খুশি রয়েছে। কোন খুশি? যে কলি যুগের থেকেও যা বাবার থেকে প্রাপ্তি হয়েছে তার অনুভব এখন তোমরা সঙ্গমে করবে। দুনিয়ার জন্য কলিযুগ, কিন্তু তোমাদের জন্য সঙ্গম যুগ অর্থাৎ সর্বপ্রাপ্তির যুগ। পরমাত্ম প্রাপ্তি, সর্বশক্তি, সর্বগুণ, সর্বজ্ঞানের ভাণ্ডার ইয়া প্রাপ্ত হয়েছে তা প্র্যাকটিক্যালি অনুভব করবে। বাবা বলেন যারা হাত তুলেছে সেই সব বাচ্চাকে হয় তারা এখানে সম্মুখে বসে আছে অথবা দেশে বিদেশে দূরে বসে শুনছে। এই সব বাচ্চাকে আজকের দিনে বাপ দাদার গভীর হৃদয় থেকে কি দিচ্ছেন? অভিনন্দন। অভিনন্দনের সাথে সকলের মস্তকের ওপরে হাত রাখছেন। বাবা বলেন তোমরাও বাপ দাদাও মনে মনে ডান্স করছে। বাবা বলেন বাচ্চারা বাবার সমান সম্পূর্ণ হওয়ার যে লক্ষ্য রেখেছ তাতে নির্বিঘ্ন হওয়া এই দৃঢ় সংকল্প সম্পন্ন সময়কে কাছে আনবে। বাপ দাদার এই খুশি রয়েছে যে সব বাচ্চারা যে সংকল্প করেছে
তা তারা সম্পন্ন করবে। তাছাড়া দুনিয়ার যারা দুঃখী অশান্ত আত্মাদের মনসা সেবা করে তাদেরও কিছু না কিছু ভরসা দিতে থাকবে। কেননা বাচ্চাদের আর্ত চিৎকার বাপ-দাদার সহ্য হয় না। যতই হোক তোমাদের তো পরিবার, তাই না? দুঃখ অশান্তি অনেক বাড়ছে, সুতরাং এখন সহৃদয় হও। সাথে এই সংকল্প করো যে চলতে ফিরতে এবং অমৃত বেলায় আত্মাদের মনসা সেবা অবশ্যই করব। বাবা বলেন, যেমন তোমরা এই সংকল্প নিয়েছ সংস্কারকে সমাপ্ত করবে, সদা সর্বদায়ের জন্য নিয়েছ, অল্প সময়ের জন্য তো নয়। তো যেমন সংস্কার সমাপ্ত করে বাবার সমান হবে, তেমনি দাতার বাচ্চা হয়ে মাস্টার দাতা স্বরূপে মনসা সেবা করতে হবে। এর জন্য বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেছেন যে তোমরা কি প্রস্তুত? যদি প্রস্তুত থাকো তাহলে হাত তোলো, মনসা সেবা করবে। সারা দিনে যতটুকু টাইম পাও তার মধ্যে মনসা সেবা অবশ্যই করবে। কেননা তোমরা সব বাচ্চাকে সুখময় সংসার আনতে হবে। বাবা এর জন্য তোমরা সব বাচ্চাকে রাইট হ্যান্ড বানিয়েছেন। হাত দ্বারা তো দেয়া হয়, তাই না? তো বাবা বলেন তোমরা আমার রাইট হ্যান্ড, অর্থাৎ হাতের মাধ্যমে সবাইকে এই সেবা প্রাপ্ত করাতে চান। কিছু না কিছু দিতে থাকো। তারা আর্তনাদ করছে দাও দাও, আর দুঃখীদের সুখ দিয়ে, শক্তিহীনকে শক্তি দিয়ে তোমরা পুণ্যের কাজ করো। বাবা বলেন এখন তোমরা বাচ্চারা যে নিজেদেরকে জেনেছ, বাবাকে জেনেছ, অবিনাশী উত্তরাধিকারী হয়েছ, তো অন্যদেরও বানাও। কেননা এখন সবাই মুক্তি চাই। সবাইকে মুক্তিতে পাঠিয়ে তোমরা বাবার বরদানের রাজ্য অধিকারী হবে। সেই জন্য বাবা সব বাচ্চাকে এই সংকল্প দিচ্ছেন, নির্বিঘ্ন ভব, সেবাধারী হও। তোমরা বাচ্চারা যারা বাবার হয়ে গিয়েছ, সেই বাচ্চাদের সঙ্গমযুগী ব্রাহ্মণ জীবনের আধ্যাত্ম আনন্দ অনুভব হচ্ছে, আর হতেও থাকবে। যারা নিজেকে হতে পারে নূতন এসেছে অথবা পুরানো আছে, কিন্তু নিজেকে বাবার উত্তরাধিকারের অধিকারী মনে করে, অতীন্দ্রিয় সুখে দুলতে থাকে এবং ভবিষ্যতের যে সংকল্প করেছে, সংস্কার বিজয়ী হওয়ার সংকল্প নিয়েছে, তারা সব আত্মা কোটি কোটির মধ্যে বিশেষ হয়েছে, নাকি সেই বিষয়ের মধ্যে থেকে বিশেষ কেউ হয়েছে। 108-এর মালা আর 16,000-এর মালায় বিশেষভাবে মিলন সমারোহ করতে। তো তোমরা যারা মনে করো যে আমি 16,000 বা 108-এর মালাতে আসছি, তো বাবা বলেন বাচ্চারা অভিনন্দন। যারা নিশ্চয় বুদ্ধি তারাই বিজয়ী হয়। বাপদাদাও জানেন যে নিশ্চয় বুদ্ধি সে সামনে যেতে পারে, যাবে। बाप दादा को बच्चों को देख खुशी होती है कि समय टू लेट के पहले अपने वर्षे के अधिकारी बन गए। इसलिए यहाँ आए हुए सर्व परिवार की तरफ से व अपने अपने सेंटरों पर रहने वाले सभी बच्चों की तरफ से भी बाप दादा आप सबको मुबारक दे रही है। বাপ দাদা বাচ্চাদের দেখে খুশি হন। তো কেন খুশি হন? কারণ টু লেটের সময়ের আগে নিজের অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়ে গিয়েছ তোমরা। সেই জন্য এখানে আগত সমস্ত পরিবারের পক্ষ থেকে
এবং নিজের নিজের সেন্টারে থাকা সব বাচ্চার তরফে বাপ দাদা তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছে। এখন তোমরা একটা চমৎকার করো। এই সাহস আছে তোমাদের? সাহস আছে? তো বাপ দাদা বাচ্চাদের জিজ্ঞাসা করেছেন। তোমরা আগে থাকতেই নির্বিঘ্ন থাকো। নিশ্চয় আর নেশার সাথে নাম্বার 1-এ যেতে হবে। বাপ দাদা খুশি হন যে পুরানোরাও তো কেউ আছে, কিন্তু নতুনরা অল্প সময়ে চমৎকারই দেখাবে। নূতন হোক বা পুরানো, এখন সবাইকে বাপ দাদা 1 সেকেন্ডের কাজ দেবেন। সবাই 1 মুহূর্তে 1 সেকেন্ডে নিজেকে নিজের সমস্ত সংকল্প থেকে দূরে করে বিন্দু রূপে স্থিত করো। 1 সেকেন্ডে আমি বিন্দু, কোনো সংকল্প নেই, আমি বিন্দু। যে সেকেন্ডে নিজেকে বিন্দু স্থিতিতে স্থিত করছে সেই বাচ্চাই হাত উঠাবে। তো বাবা বলেন এখন এই প্র্যাকটিস টানা 15 দিন সারা দিনে প্রতি ঘন্টায় 1 সেকেন্ডে বিন্দু রূপ হও। এই প্র্যাকটিস প্রত্যেকেই করবে এবং সেখানের বাতাবরণে নিজের কার্য থেকে চেক করতে হবে 1 সেকেন্ডে বিন্দু রূপে সফলতা পেয়েছ কি না। কেননা এখানে তো বায়ুমণ্ডল তৈরি আছে, কিন্তু নিজের নিজের স্থানে থেকে সেকেন্ডে বিন্দু স্বরূপে স্থিত হওয়ার এই অভ্যাস করতে হবে। কেননা বাপ দাদা বাচ্চাদেরকে বলে দিয়েছেন যত তোমরা সামনে এগোতে থাকবে ততই এই 1 সেকেন্ডে বিন্দু স্থিতিতে স্থিত হওয়া আবশ্যকতা হবে। সেই জন্য নিজেকে নিজেই চেক করতে হবে আর নিজের স্থানে রিপোর্ট লিখে টিচারকে দিতে হবে। তারপরে টিচার্স দ্বারাই তারা এখানে আছে নয়তো নেই, সবার ক্লাসে এই হোমওয়ার্ক থাকবে। এর রেজাল্ট বাপ দাদার কাছে আসবে, তখন তিনি দেখে নেবেন। তো এর থেকে জানা যাবে যে তোমরা 108-এ নাকি 16,000-এর মালার অধিকারী। প্রতিদিনে সেকেন্ডের দিনচর্যায় কতটা সফল হয়েছ এতে জানা যাবে। তোমরা কোনো মালার যোগ্য, কেননা এখন বাবা তোমাদের হাত তোলার জন্য বলবেন। কে নিজেকে প্র্যাকটিক্যালি ধারণা মনে করে যে আমি 108 কিংবা 16,000-এর মালাতে আসব। তোমরা শুধু রেজাল্ট লিখবে, তা থেকে বাবা বুঝে যাবেন। কেননা মনে করো দাদিরা নাম দিয়েছে, তো কেউ কেউ ভাববে আমিও তো আসতে পারি। সেই জন্য এই রিপোর্ট থেকে সব কিছুই জানা যাবে। बाप दादा पूछते हैं कि सदा सेकंड में जो रूप अनुभव करने चाहो वह कर सकते हो। सेकंड में 5 स्वरूप जो सुनाए थे वह भी जब चाहो तब सेकंड में वह स्वरूप बन सकते हो। ये प्रैक्टिस करके अपने आप को मालूम पड़े कि मैं जो हूँ उस स्थिति में सेकंड में रह सकता हूँ। बाप दादा पूछते हैं कि सदा सेकंड में जो रूप अनुभव करने चाहो वह कर सकते हो। বাপ দাদা বাচ্চাদের জিজ্ঞাসা করেন সদা সেকেন্ডের মধ্যে যে রূপ অনুভব করতে চাও তা করতে পারো। সেকেন্ডে 5 স্বরূপ সম্বন্ধে বাবা ইহা বলেছিলেন সেটা যখন চাও তখনই সেকেন্ডে সেই স্বরূপ হতে পারো। এটা প্র্যাকটিস করে নিজের জন্য নিজেই যেন জানতে পারো যে আমি যা চাই সেকেন্ডে সেই স্থিতিতে থাকতে পারি, নাকি টাইম লাগে। আর তো বাপ দাদা খুশি যে হাত তোলার ব্যাপারে মেজরিটি হাত উঠায়। এখন তোমরা এই স্থূল হাত তুলছ, কিন্তু অভ্যাস করতে করতে এটা এমন হয়ে যাবে যেমন দাপর কলিযুগের অভ্যাসে দেহ অভিমানে আসা ন্যাচারাল হয়ে গিয়েছে, তেমনি যে
স্বরূপে স্থিত হতে চাও সেই স্বরূপে ইজি হয়ে যেতে পারবে। কেননা সময় এমন আসছে যাতে তোমাদের এই অভ্যাসের আবশ্যকতা হবে। তো এই অভ্যাস প্রত্যেককে নিজের নিজের কাজে থেকে করতে থাকো আর নিমিত্ত টিচারকে নিজের রেজাল্ট দিতে থাকো। তো এই বছরের সমাপ্তিতে এই প্র্যাকটিস নিরন্তর করতে হবে। নিজেই করো, নিজের টিচার হও, কিন্তু রেজাল্ট দেখানোর জন্য নিজের চার্ট যদি নিতে থাকো তবে অ্যাটেনশন থাকবে। এমন অনুভব করো যেন নিজের হাত যেখানে রাখতে চাও রাখতে পারো, ঠিক তেমনই করো। এভাবে মনকে যে স্থিতিতে রাখতে চাও সেই স্থিতিতে যেন থাকে। বাপ দাদা এটাই চান যে এক এক বাচ্চা এখন সঙ্গম যুগের সুখে, সঙ্গম যুগের প্রাপ্তি, প্রতিটা প্রাপ্তিতেই অনুভবী হোক। নিজেকে নিজে চেক করতে হবে। সব প্রাপ্তি, সব শক্তি, সব জ্ঞানের, যোগের, সব বিধির ধারণার ক্ষেত্রে প্রতিটা ধারণার অনুভবী হয়েছ কিনা নিজের সমস্ত চেকিং করতে থাকো আর অবিরত নিজেকে অগ্রচালিত করো। তো আজ বাপ দাদার চেকিং আর প্রাপ্তি এটা চেক করার জন্য বলছেন। বাবা বলেন কোনো প্রাপ্তিতে যদি কম হয়ে যায় তবে ড্রামা অনুসারে, সময় অনুসারে পরীক্ষাও সেটাই আসবে। সেই জন্য সব সাবজেক্টে সম্পন্ন আর সম্পূর্ণ হওয়ার চেকিং করো আর চেঞ্জ করো। তো আজকের দিনে বাপ দাদা বাচ্চাদের ভবিষ্যতে রূপ, প্রাপ্তির রূপ তোমাদের সকলের সাধারণ স্বরূপের মধ্যেও দেখছেন। বাপ দাদার সব তরফের হারানিধি বাচ্চাদেরকেও দেখছেন। বাপদাদা এটা বলছেন যে তোমরা নির্বিঘ্ন আর খুশ মেজাজে থাকো। নিজের আচরণ আর মুখমণ্ডলের দ্বারাই সবাইকে খুশি থাকতে আর হাসতে শেখায়। সর্বদাই নিজে ওড়ো এবং অন্যকে ওড়াও। হেঁটো না, উড়তে হবে এখন। উড়ে উড়ে সকল আত্মাকে ঈশ্বরীয় বার্তা দাও। ईश्वरीय भाग्यों में लाइट का क्राउन प्राप्त करने वाले सर्व प्राप्ति स्वरूप भव। दुनिया में भाग्यों की निशानी राजाई होती है और राजाई की निशानी ताज होती है। ऐसे ईश्वरीय भाग्यों की निशानी लाइट का क्राउन है और इस क्राउन की प्राप्ति का आधार है प्योरिटी। संपूर्ण पवित्र आत्माएं लाइट के ताजधारी होने के साथ साथ सर्व प्राप्तियों से भी संपन्न होती है। अगर कोई भी प्राप्ति की कमी है तो लाइट का क्राउन फर्स्ट दिखाई नहीं देगा। बाबा बोलें बच्चारा ईश्वरीय भाग्ये लाइटे क्राउन प्राप्त करे सर्व प्राप्ति स्वरूप होते हबे। দুনিয়াতে ভাগ্যের লক্ষণ রাজত্ব আর রাজত্বের লক্ষণ মুকুট। এমন ঈশ্বরীয় ভাগ্যের লক্ষণ লাইটের ক্রাউন, আর এই ক্রাউন প্রাপ্তির আধার হলো পিউরিটি। সম্পূর্ণ পবিত্র আত্মারা লাইটের মুকুটধারী হওয়ার সাথে সাথে সর্বপ্রাপ্তিতেও সম্পন্ন হয়। যদি কোনো প্রাপ্তির কমতি থাকে তবে লাইটের ক্রাউন স্পষ্টভাবে দেখা যাবে না। अपनी रूहानी स्थिति में स्थित रहने वाले ही মনসা মহাদানী है। বাবা বলেন নিজের আধ্যাত্ম স্থিতিতে যারা স্থিত থাকে তারাই মনসা মহাদানী। জ্বালা স্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করতে হবে। তারা ভালো ভালো বলছে কিন্তু ভালো হওয়া সেই প্রেরণা তারা পাচ্ছে না। তার একটাই সাধন, সংগঠিত রূপে জ্বালা স্বরূপ হও। প্রত্যেকে এক একটা লাইট হাউস হও। তোমরা সেবাধারী, স্নেহী, এক বল, এক ভরসা, যোগ্য, এত সব ঠিক আছে, কিন্তু মাস্টার সর্বশক্তিমানের স্টেজ, এই স্টেজে এসে গেলেই তখন সবাই তোমাদের চারপাশে
পতঙ্গের মতন আবর্তিত হতে শুরু করবে। ওম শান্তি।